ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে অর্থাৎ বাংলায় এসে 2 বছর ধরে বসবাস করছেন। এবার খাস কলকাতার ছবি দেখাবো। খাস কলকাতায় ধরা পড়েছে বাংলাদেশি যুবক। রবিবার কালীঘাট থানার পুলিশ পাকড়াও করে এক বাংলাদেশিকে। সূত্রের খবর, এদিন কলকাতার কালীঘাট এলাকা থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম আজাদ শেখ বলে জানিয়েছে কালীঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতে বসবাস করছিল ধৃত বাংলাদেশি নাগরিক। আজ নয়, 2023 থেকে সে অবৈধভাবেই ভারতে থাকছিল বলেও জানিয়েছে পুলিশ। শুধু তাই নয়, এক পুলিশ কর্মীকেও গাড়ি চাপা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, অর্থাৎ ক্রিমিনাল রেকর্ডও রয়েছে তার বিরুদ্ধে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দীর্ঘ প্রায় 2 বছর ধরে ওপার বাংলা থেকে এসে এপার বাংলায় ভারতে বসবাস, অবশেষে ফাঁদে তিনি পড়ে গেলেন, অর্থাৎ ফাঁদে তিনি ধরা পড়লেন। দ্বিতীয় ব্যক্তির নাম আজাদ শেখ। আপডেট কি রয়েছে অভ্রদীপ? দেখো, পুলিশ আধিকারিকের বাইকে গাড়ির ধাক্কা, গ্রেপ্তার গাড়ির চালক, সেই সূত্র ধরেই ঝুলি থেকে বেরোলো বিড়াল। কারণ সে যে পরিচয় পত্র পুলিশকে দেয়া হয়েছে সেইগুলি সম্পূর্ণ জাল বলেই জানতে পেরেছে পুলিশ। এরপরে বেরিয়ে আসে আসল তথ্য। অভিযুক্ত গাড়ির চালক ভারতীয়ই নয়, গত 1.5 বছর ধরে ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে কলকাতার উপকণ্ঠে থাকা ওই ব্যক্তি আসলে বাংলাদেশি। রীতিমতো ভুয়ো ড্রাইভিং লাইসেন্স তৈরি করে একটি সংস্থার হয়ে গাড়ি চালাতো সে। বিদেশি আইনে আজাদ শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কলকাতার কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই বাংলাদেশের জাল পরিচয়পত্র বানিয়ে পাসপোর্ট তৈরি করার চক্রের হদিশ পেয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। এবার এক বাংলাদেশির কাছ থেকে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করে বিষয়টির গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানাচ্ছে, সম্প্রতি কালীঘাট এলাকার কালীঘাট টেম্পল রোড এবং সাদান রোডের সংযোগস্থলে একটি পথ দুর্ঘটনা ঘটে। সকালে ওই রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন নেতাজি নগর থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। গাড়িটি তাকে সজোরে ধাক্কা মারে, তিনি বাইক থেকে ছিটকে পড়ে যান। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে, একাধিক হাড় ভেঙে যায়। আলিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ওই পুলিশ আধিকারিককে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা ঘটানোর পর যে অভিযোগ করা হয়েছিল সেই গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ। আজাদ শেখ নামে ওই চালক দাবি করে যে সে উত্তর 24 পরগনার পূর্ব শঙ্করদহ এলাকার বাসিন্দা। তার কাছ থেকে আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করে পুলিশ, কিন্তু সেগুলি যাচাই করতে গিয়ে দেখা যায় যে সেগুলি আদতে জাল নথি। এই ব্যাপারে তাকে জেরা শুরু করে কালীঘাট থানার আধিকারিকরা। বাংলাদেশের ফরিদপুর জেলার একটি এলাকায় শেখর অঞ্চল শহরশির রিল বাজার নামে একটি গ্রামে পুলিশ আরো জানতে পেরেছে, যেটা আমরা পুলিশ জানতে পারছি, 2023 সালের অক্টোবর মাসে আজাদ দালাল সিন্ডিকেটের এক সদস্যকে দিয়ে বনগা সীমান্ত পার হয় এবং ওই দালালি তাকে বনগা থেকে দমদমে নিয়ে আসে। সেখান থেকে আজাদ পেইং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা করে দেয় ওই দালাল। এমনকি সে জাল পরিচয়পত্র তৈরি করে দেয় এমন এখানে মূলত প্রশ্ন উঠছে, বারংবার দালাল চক্র, অবৈধভাবে এপারে এসে বসবাস করা, জাল পাসপোর্ট চক্র বারংবার হদিশ পাওয়া যাচ্ছে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায়। তারপরেও পুলিশকে কোথায় মূলত ব্রেক পেতে হচ্ছে, মানে ব্রেকের জায়গা ঠিক কোথায়, কি কারণে মূলত বারংবার এই ধরনের ঘটনা সামনে আসছে অপ্রদীপ? এই বিষয়ে কোনো এখনো পর্যন্ত আপডেট, মূলত সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, পাশাপাশি পুলিশকে কোথায় ব্রেক পেতে হচ্ছে মূলত এই জাল চক্রকে খুঁজতে গিয়ে? দেখো, একদমই পুলিশকে যেখানে ব্রেক পেতে হচ্ছে সেটা হলো, তুমি জানো যে এই জাল পাসপোর্ট চক্রেরই হদিশ পেতে গিয়ে পুলিশ আধিকারিকরা কিন্তু কলকাতা পুলিশেরই একজনকে গ্রেপ্তার করেছিলেন। তোমার মনে থাকবে নিশ্চয়ই, যেহেতু কলকাতা পুলিশের একজন জড়িত, একজন শুধু নয়, তার মধ্যে অনেকেই ডিপার্টমেন্টের মধ্যে এরকম রয়েছে বলে পুলিশ সূত্রে আমরা বিভিন্ন সময় জানতে পারি। তার সেই বিষয় তদন্ত করতে গিয়েই কিন্তু পুলিশকে বেগ পেতে হচ্ছে। এবং অন্যদিকে যে শুধু পুলিশেরই এটা দায়িত্ব যে বর্ডার পেরিয়ে কে বাংলাদেশিরা ঢুকে পড়ছে ভারতবর্ষে, সেটা কিন্তু বিএসএফ এরও দেখার দায়িত্ব যে কিভাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে ঢুকে পড়ছে, সেটা কিন্তু বিএসএফ এরও দেখার দায়িত্ব। কিন্তু এতদিন ধরে যে এই ব্যক্তি বাংলাদেশি হয়ে ভুয়ো জাল নথিপত্র তৈরি করে সে কার্যত বসবাস শুরু করে দিয়েছে, সেখানে পুলিশের গাফিলতি
গাফিলতি রয়েছে সেটা কিন্তু ভুলেই যাচ্ছে। একেবারেই। অন্যদিকে আইবি অর্থাৎ যারা আইবি কর্তা রয়েছে তাদেরও একটা গাফিলতির অভিযোগ থেকেই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে অবদীপ সঙ্গে থাকার জন্য। খাস কলকাতায় ধরা পড়েছে বাংলাদেশি, এটা প্রথমবার নয়, এর আগেও বাংলাদেশি ধরা পড়েছে, অবৈধভাবে বসবাস করছিলেন তারা। আর এবার যে ঘটনা মূলত খাস কলকাতায় কালীঘাট থেকে কালীঘাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে। 2 বছর ধরে এপার এসে বসবাস করছিলেন। দ্বিতীয় ব্যক্তির নাম আজাদ শেখ। তদন্ত শুরু করেছে পুলিশ, মূলত কোথা থেকে জাল চক্র, কোথা থেকে জাল পাসপোর্ট ভিসা তার কাছে ছিল না, এভাবে কিভাবে বসবাস করছিলেন, সমস্ত তদন্ত শুরু করেছে লোকাল থানার পুলিশ।